গরম ভাতের সাথে মুচমুচে ডালের বড়া সব সময় ভালো লাগে, কিন্তু এরকম মুচমুচে ডিমের বড়া হলে কেমন লাগবে দেখুন তো। কিসের ডিমের বড়া করেছি একটু পরেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ডাঁটার শাকগুলো বেছে কুটে ধুয়ে নেব। এরপরে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাবো। পেঁপে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর ডাঁটার শাক ভাজা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সরিষার তেল গরম হলে ইলিশ মাছের পিছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। মাছ মাখানো ওই বাটিতে আলুটাও একটু মাখিয়ে মাছের সাথে ভেজে নেব। মাছ আলু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। সেদিন পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছিল। আজ ইলিশ মাছ দিয়ে রান্না করব, দেখি কেমন লাগে। এই তেলে কালো জিরা ফোড়নে দিয়ে একটা কাঁচামরিচ ফালি করে দিলাম, পেঁপেগুলিও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে পেঁপেগুলি কষিয়ে নেব। এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য একটু কাঁচা জিরা বেটে নিচ্ছি। জিরার সাথে 2টা কাঁচামরিচও বেটে নেব। মশলাটা খুব সুন্দর মতো বাটা হয়ে গেছে। এদিকে পেঁপেগুলিও লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দেব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাও কষিয়ে নিয়েছি। এখন ভাজা আলুগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি। এই কড়াইটাতে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে। অল্প তাপে অল্প সময়ে খুব সুন্দর মতো রান্না হয়। ফোটানো গরম জল দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলি দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছে। সেই লোভে আজ আবার ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করলাম। খেয়ে দেখব কেমন হয়েছে। কড়াইতে সরিষার তেল দিয়ে কয়েক টুকরো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে শাকগুলো দিয়ে দেব। আমরা সব সময় শাক রান্না করি রসুন ফোড়নে দিয়ে বা রসুন বাটা দিয়ে। আজ রসুন পেঁয়াজ কিছুই দিলাম না, শুধু কাঁচামরিচ ফোড়নে দিয়ে শাক বসিয়ে দিলাম। এইভাবে শাক রান্না করলেও যে এত চমৎকার হয় আগে মোটেই জানতাম না। আগে আমাদের ধারণা ছিল শাক রান্না করব, রসুন না দিলে সেটা আবার কেমন হবে শাক।
রসুন ছাড়া শাক কিভাবে খাওয়া যায়। কিন্তু আমার ছোট জামাই বাবাজি যখন আমাদের বাসায় আসে তখন এভাবে শাক রান্না করি, শুধু কাঁচামরিচ ফোড়নে দিয়ে। খুবই চমৎকার লাগে। আজ ওভাবেই রান্না করছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইমাত্র বাজার থেকে 3 রকমের মাছ আনলো। ইলিশ মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। 1 কেজি লইট্টা মাছ এবং 1 কেজি পাবদা মাছ। মাছগুলো তাজা আছে, খারাপ নয়। এগুলি এখন কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে ভিডিওর শেষে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লইট্টা মাছগুলি তাজা আছে, তো এখন ফ্রিজ করব না, এভাবে গোটা গোটাই রেখে দেব। ভালোভাবে ধুয়ে রান্না করার সময় কেটে লবণ মাখিয়ে রেস্ট করে ধুয়ে তারপর রান্না করব। লইট্টা মাছ আর পাবদা মাছ কাটতেও সুবিধা, বেশি সময় লাগে নাই। মাছগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি। পাবদা মাছের ডিম হয়েছিল, ডিমটা আলাদা করে নিয়েছি। উনি বলছেন পাবদা মাছের ডিম ফেলে দাও, এটা ভালো লাগে না খেতে। তো আমি ফেলে দেই নাই, ডিমগুলো রেখে দিয়েছি। এখন কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ আর চালের গুঁড়ো মাখিয়ে সাথে ডিমগুলিকেও ভালোভাবে কষলিয়ে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। দেখি কেমন লাগে। এতগুলি ডিম ফেলতে ইচ্ছা করছে না আমার। যে কোনো মাছের ডিম অনেক পুষ্টিকর, তাই ডিমগুলি আমি ফেলি নাই। উনি বারবার বলছেন ফেলে দাও, এই ডিম কিন্তু আমি খাবো না। এখন দিনের 3:30 বাজে। ভাত খাওয়ার আগ মুহূর্তে পাবদা মাছের ডিমের বড়া করে নিচ্ছি। দেখি গরম গরম হয়তোবা ভালো লাগবে। কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে করে কতবার রুই মাছের ডিমের বড়া করেছিলাম, ভালোই লেগেছে। এটাও আমার মনে হয় ভালো লাগবে। দেখে ভালোই লাগছে। অল্প সময়ের মধ্যে ডিমের বড়াগুলি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 1 মিনিটের মতো রেখেছিলাম। এ পিঠটাও লাল লাল হয়ে গেছে এবং ফুলেও গেছে। আর ঢাকা দেব না, একটু পরেই নামাবো। চুলাটা অফ করে দিলাম। কড়াই ঠান্ডা হতে হতে বড়ার ওই পিঠটাও লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। কড়াইটা সহজে ঠান্ডা হয় না। এখনো মনে হচ্ছে চুলা জ্বলছে, চুলাটা কিন্তু আরো আগে অফ করে দিয়েছি। টেবিলে ভাত তরকারি সব নিয়েছি। এখন বড়াগুলি নিয়ে সাথে সাথে খেতে বসে যাব এবং খেয়ে বলবো বাস্তবে ডিমের বড়াগুলি কেমন হয়েছে। লেবু আছে একটা, মনে কর না। আজকে আর লইতাম না। খাই দেখো না একটা, কেমন লাগে খেয়ে দেখো, ভালো লাগবে দেখবে। এক মুঠা শাক
অল্প একটু হয়ে গেছে, শাকও কষি এই কারণে। বড়া ভালো লাগেনি? ভালো লাগে, শাকও ভালো লাগে। কিরে মাসি, কদিন তো উপদ্রব দেখিনি, আবার শুরু করছ? আরেকটা দিবনি বড়া? ভালো লাগে তাহলে আর দিবনি? মোটে হালাই দো এখন কমে খাস। এই 3টা পাথরে দিয়ে পার্থ আজ বাসায় আছে, ওর খাওয়া হয়ে গেছে আরো আগে। বড়াগুলি এই মাত্র বানালাম, ওকে কয়টা দিয়ে আসি। বারোটার দিকে ভাত খাইছে, এখন আর ভাত খাবে না। আগে কোনটা খায়, বড়া না ইয়ে? গতকাল কাছে কাছে আবারও খাই। নিম পাতা খাইতে আমার কাছে যে কি ভালো লাগে, নিমের তিতাটা। আসলে বয়সেরও একটা ইয়ে আছে, এটা কি করে পরিবর্তন, খাওয়া দাওয়ার বয়সের সাথেও পরিবর্তন আছে। আগে নিমের কথা, নিম পাতার কথা শুনলে দূরে থাকতাম বসা, আর এখন নিম পাতার গুঁড়ো খাইতে কি মজা লাগে। আমার মা তখন খাইতো, তখন মাকে বলতাম, মা এ তো তিতা কেমনে খান? মাকেও খাইতে কি স্বাদ, গরম গরম ভাতের সাথে নিমের পাতা। বক্তব্য আর কোনো কথাই নেই। একটু পেঁয়াজ, সরিষার তেল, শুকনো মরিচ ভাজা দিয়ে নিম পাতার গুঁড়ো মেখে নিলে আরো চমৎকার। নিম পাতাগুলো ফালা দিয়েছে আছে। ডিমের বড়া কত চমৎকার। পাবদা মাছের ডিম স্বাদ লাগে না, কয় ফালাই দাও। তারপর আমি আলাদা করি, এভাবে করে নিয়েছি, কি চমৎকার লাগে এখন। একবার চিন্তা করছিলাম নারিকেল দেবো, কোরানো নারিকেল দেবো ডিমের বড়াইতে, ভুলে গেছি। দূর, ওটা দিলে আরো বেশি ভালো লাগবে। মাছের ডিম কত পুষ্টিকর, যেগুলো মাছের ডিম। ইয়া করে 10,500 নিজের পকেটে তো নিলে মনে থাকতে পারি। 10 জুলাই 11 তারিখ 5 তারিখ
আর তোর ডিমের বড়া আরেকটা নিবি নি? হ্যাঁ, ও পারতো। বলে নিয়ে আসবো বলে। তিনটা দিছি, খায় না না খায়, আসলে কি স্বাদ দিছি কেন? দিয়ে এলো আর কি। পাত্রে, ও পাত্র, দাও। খায় তো না, করছি না, বেশি খায় না এরা। আমার কাছে এসব ভালো লাগে, ওই গরম গরম দিছি তিনটা, ওইটাই খাইছি। ওইটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। তোমরা পেঁয়াজি তরকারি ভালো হয়েছে। আগো ডিমের বড়া এখন কি চমৎকার হলো। ভাত লাগবে না? চমৎকার হয়েছে তো। ইলিশ মাছটা ছোট, কিন্তু স্বাদ হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ।